এই বাইকটা নেওয়ার পেছনে আমার আরেকটা কারণ আছে, যে কারণটা হচ্ছে এই বাইকটার হচ্ছে এবিএস। হ্যাঁ, এবিএস এখন মোটামুটি সব বাইকেই পাওয়া যায়, কিন্তু আসলে এই বাইকটার পারফরমেন্স, বাইকটার ব্রেকিং, বাইকটার মাইলেজ সব কিছুতে আমি স্যাটিসফাইড আছি। কারণ হচ্ছে এই বাইকটা 2024 সালে যে সব জিনিসগুলো অফার করছে, যেমন একটা বাইক কেনার আগে সর্বপ্রথম যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে বাজেট। আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে বাইক চুজ করতে হয়। সো আমার যে বাজেট ছিল, এই বাজেটের মধ্যে যে বেশ কয়েকটা বাইক ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, সুজুকি জিক্সার মোনোটন, হুন্ডা এক্স ব্লেড, হুন্ডা হর্নেট, অ্যাপাচি আরটিআর 2B এবং পালসার 150 ডাবল ডিস্কের বাইকটা। সো এতগুলা বাইক থাকার পরেও আমি হচ্ছে বাজাজ পালসার NS 160 এই বাইকটা নিছি। আর এই বাইক নেওয়ার পিছনে যে কারণগুলো আছে, সো সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাকিব হাসান সুজন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। সো গাইস, আমি আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব হচ্ছে 2024 সালে আসার পরেও আমি কেন বাজাজ পালসার NS 160 এই বাইকটা কিনলাম। মার্কেটে এতগুলো বাইক থাকা সত্ত্বেও কেন আমি এই বাইকটা কিনলাম, সো সে বিষয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। এই বাইকটা কেনার পিছনে আমার সর্বপ্রথম যে কারণ হচ্ছে, সে কারণটা হচ্ছে এই বাইকটার লুকস। এই বাইকটার লুকসটা হচ্ছে আমার কাছে আসলে অসাধারণ লাগে। আমার কাছে সবসময় স্পোর্টস বাইক ভালো লাগে। সো আমার কাছে প্রপার স্পোর্টস বাইক কেনার মতন টাকা না থাকার কারণে আমি হচ্ছে এই বাইকটা নিছি। সো এই বাইকটা হচ্ছে একটা এন্ট্রি লেভেলের স্পোর্টস বাইক। এই সেগমেন্টের মধ্যে, এই প্রাইস সেগমেন্টের মধ্যে অন্য যেসব বাইক আছে, তো তাদের সাথে কম্পেয়ার করে আমি দেখতে পারলাম যে এই বাইকটার ভিতরে স্পেশাল কিছু ফিচার আছে, যে ফিচারগুলো হচ্ছে এদের যে কম্পিটিটর বাইক আছে ওই বাইকগুলোর ভিতরে নাই। তার মধ্যে এক নাম্বার যে ফিচারটা হচ্ছে, সেটা হচ্ছে এটা হচ্ছে পেরিমিটার চেসিস। এই পেরিমিটার চেসিসটা হচ্ছে সম্পূর্ণ মেটালের, আর এটা হচ্ছে অনেক শক্তপোক্ত। এটা হচ্ছে এই দিক থেকে বাইকের হচ্ছে গলার থেকে শুরু করে একদম মানে দুই দিক থেকে আটকানো, এই দিক দিয়ে বুশ দিয়ে আটকানো আছে। আর আরেকটা ফিচার হচ্ছে, সেটা হচ্ছে এই বাইকটা হচ্ছে অয়েল কুল। আসলেও এই প্রাইজের মধ্যে 2,10-15,000 টাকা প্রাইজের মধ্যে পেরিমিটার চেসিস, অয়েল কুলিং সিস্টেম, সো এগুলো আসলেও অহরহ দেখা যায় না। সো আরেকটা স্পেশাল ফিচার আছে, এটা হচ্ছে 4 বাল্বের হওয়াতে এটার থেকে অন্য যে এটার সেগমেন্টের বাইক আছে তার চাইতে ভালো একটা পাওয়ার পাওয়া যাবে। এই বাইকটা নেওয়ার পেছনে আমার আরেকটা কারণ আছে, যে কারণটা হচ্ছে এই বাইকটার হচ্ছে এবিএস। হ্যাঁ, এবিএস এখন মোটামুটি সব বাইকেই পাওয়া যায়, কিন্তু এই বাইকটা যে প্রাইস 2,10,000 টাকা প্রাইসের ভিতরে অন্য সব বাইক কম্পেয়ার করে দেখেন যে একটা বাইকের মধ্যেও এবিএস নাই। সো এই বাইকটার মধ্যে কোম্পানি হচ্ছে এবিএস অফার করছে। সো এই সব কিছু মিলে হচ্ছে আমার এই বাইকটা হচ্ছে 2024 সালে নেওয়া। এই বাইকটার কেনার পেছনের যে কারণগুলো আপনাদের সাথে আমি মোটামুটি শেয়ার করলাম। সো এই বাইকের এইসব স্পেশাল ফিচার প্লাস হচ্ছে 2024 সালে এই বাইকটা 2,10,000 টাকা প্রাইসের মধ্যে যেসব ফিচার অফার করছে, সো সেক্ষেত্রে আপনারাই যাচাই বাছাই করে দেখুন যে আসলেও 2024 সালে আসার পরে বাইকটা কেনা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলি যে এই বাইকটা কেনার পরে আসলে এই বাইকটার পারফরমেন্স, বাইকটার ব্রেকিং, বাইকটার মাইলেজ সব কিছুতে আমি স্যাটিসফাইড আছি। কারণ হচ্ছে এই বাইকটা 2024 সালে যে সব জিনিসগুলো অফার করছে, যেমন হচ্ছে পেরিমিটার চেসিস, অয়েল কুলিং সিস্টেম, 4 বাল্ব, তারপর হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস। তো এই 2 লাখ টাকার রেঞ্জের ভিতরে অন্য যে সব বাইকগুলো আছে, আপনি দেখুন হচ্ছে সুজুকি জিক্সার মোনোটন, তারপরে হুন্ডা এক্স ব্লেড, হুন্ডা হর্নেট, তারপরে হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। সো এসব বাইকগুলোর ভিতরে আসলে এই ফিচারগুলোর একটা ফিচারও হচ্ছে বাইকগুলোর ভিতরে নাই। সো সর্বসাকুল্যে সমস্ত কিছু বিবেচনা করার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আমার কাছে এই বাইকটাই সুইটেবল। এ কারণে হচ্ছে আমার এই বাইকটা নেওয়া। আর হচ্ছে গাইস, আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, এই বাইকটা হচ্ছে আমার 10,500 কিলোমিটার রান করছে। সো 10,500 কিলোমিটার রান করার পরে এই বাইকটা নিয়ে আমি আসলে কোনো রিভিউ ভিডিও তৈরি করি নাই। আমি আসলে মনে মনে ভাবছিলাম যে বাইকটা যখন 10,000 কিলোমিটার রান করব, তখন হচ্ছে এই বাইকটার ভালো মন্দ এবং বাইকটার কী কী পার্টস আমি চেঞ্জ করছি, কী কী লাগাইতে হয়েছে না লাগাইতে হয়েছে, বাইকটার ভালো দিক মন্দ দিক সমস্ত বিষয় শেয়ার করবো আমি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।